মেঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ গোলামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন এবং যতটি পানির প্রয়োজন ছিল ওই জমিনের জন্য ততটুকু পানি ওই বাগদাদের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করলেন। বৃষ্টি যখন থেমিয়ে গেল এই জীর্ণ শীর্ণ তার পথের দিকে রওয়ানা। এই গোলামটাও যাইতেছে পিছনে পিছনে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূরত্ব বজায় রেখে গোলামের পিছনে পিছনে ছুটতেছে, দেখি গোলাম কোথায় যায়। আবার মানুষ সৃষ্টির কথা যেখানে আলোচনা করেছেন সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা আমাকে ভয় করো। তোমরা কি করো? আমাকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, একটি আত্মা থেকে। তার থেকে সৃষ্টি করেছেন তার বিবিকে, অর্থাৎ আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার এদের দুজনের থেকে বহু নর নারী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছে। সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার এই দুজনের মাধ্যমে বহু নর নারী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই মানুষ সৃষ্টির কথা যেখানে আলোচনা করেছেন সেখানেও আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই যে রাব্বাকুম। তাহলে দেখেন রূহ জগতেও তিনি রব শব্দ ব্যবহার করেছেন। মানুষ সৃষ্টির কথা আলোচনা যেখানে করছেন সেখানেও রব শব্দ ব্যবহার করেছেন। আর এই রব শব্দ ব্যবহার করেই দুনিয়ার বুকে যত নবী ছিল, যত নবীর বিবিগণ ছিল, যারা নেককার ছিলেন, অনেক নবীর বিবি কিন্তু আবার কাফের ছিল, তো তারা আল্লাহর কাছে রব শব্দ ব্যবহার করে দোয়া করছেন। কি শব্দ? রব শব্দ। নবীগণও রব শব্দ ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া করছেন। কিছু নবীর বিবিগণও রব শব্দ ব্যবহার করে আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। এজন্য আমি আপনি আল্লাহর কাছে দোয়া করব কি শব্দ ব্যবহার করে? রব শব্দ ব্যবহার করে। রব শব্দ ব্যবহার করে আমি আপনি যখন দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া কি করবেন? কবুল করবেন। কেমনে দোয়া করবেন এটা পরে বলতেছি। তা আগে দেখেন নবীগণের বিবি কিভাবে রব শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন রব শব্দ ব্যবহার করে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم।
ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রব শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি, এই যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, তার বিবি যখন মাওলা পাকের কাছে বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের ভিতরে যে সন্তান আছে গো মালিক, এই সন্তানটা আমি আপনার জন্য মান্যত করলাম। আমার পেটের ভিতরে যে বাচ্চাটা, সেটা আমি আপনার কাছে মান্যত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে এটা আপনি কবুল করে নেন। অর্থাৎ আমার পেটের ভিতরে যে সন্তান আছে, সন্তানটাকে যখন আমি প্রসব করব, এই সন্তানটিকে আমি আপনার হাওলাই দিয়ে দিলাম, আমি আপনাকে দিয়ে দিব, আপনার কাছে সুপর্দ করে দিব, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিব। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মান্নত করেছেন, মান্নত পূরণ করা দরকার আছে না নাই? মান্নত করছে, মান্নত তো পূরণ করা লাগবে, কিন্তু কি বলো ভাই, দেখা গেল তার বিবি কন্যা সন্তান জন্ম দেয়। কি সন্তান? কন্যা সন্তান জন্ম দেয়। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা আয-যাকারু কাল-উনসা। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, মাওলা গো, আমি তো মান্যত করেছিলাম আমার পেটের সন্তান আপনার কাছে হাওলা করে দিব, এখন তো আমি দেখতেছি আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি তো ছেলে সন্তান জন্ম দেই নাই। কন্যা সন্তান তো ঘরের ভিতরে থাকবে, আর ছেলে সন্তান এরা তো বাহিরে কাজ করবে, বাহিরে আপনার কাজ করবে, দাওয়াতি কাজ করবে, বাহিরের বিভিন্ন ধরনের কাজ এইগুলা তারা করবে। কিন্তু মাওলা গো, আমি তো কন্যা সন্তান দান করেছি, ওয়ালাইসা যাকারু কাল-উনসা, আর পুত্র সন্তানের মতো তো কন্যা সন্তান নয়। কথা বলেন ঠিক কিনা? এক একজনের এক এক কাজ, এক একজনের এক এক কাজ। মেয়ে হলে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, ঘরের যত কাজ মেয়েরা করবে, বাহিরের যত কাজ পুরুষেরা করবে। কিন্তু আল্লাহ তা তো হইল না, এখন কি করব? মাওলা পাকের কাছে যেহেতু মান্যত করেছে, মান্যত তো পূরণ করা লাগবে। কন্যা সন্তান জন্ম দিয়েছি, ওই কন্যা সন্তানের নামটা রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নামটা রাখলেন হলো মরিয়ম। কি নাম? মরিয়ম নাম রাখছেন, মরিয়ম নাম রাখছেন। রাখার পর মাওলা পাকের কাছে দোয়া করে, আল্লাহ ফাতাকাব্বালাকা রাব্বুকা বিকবুলিন হাসান ওয়া আনবাতাকা নাবাতান হাসানান ওয়া কাফফালাকা যাকারিয়া। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেওয়ার পর মাওলা পাককে দোয়াটা কবুল করে নিলেন, উত্তম ভাবে দোয়াটা কবুল করে নিলেন। এই মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। জাকারিয়া মরিয়মকে দেখাশোনা করবে। জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে মরিয়মকে দেখাশোনা করেছেন, কিভাবে দেখাশোনা করেছেন, কিভাবে দায়িত্ব পালন করলেন রে মুসলমান ভাই। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা কাজে বাইরে চলে গেল। মরিয়মের জন্য বাড়িতে খাবার রাখবে, কিন্তু এই কথাটি তার স্মরণ ছিল না। তিনি খানা না রেখে তিনি তার কাজের দিকে রওনা হইয়া গেল। দীর্ঘ সময় যখন কাজের ভিতরে অতিবাহিত করলো, তখন তার স্মরণ হইল, কি ব্যাপার, আমি তো মরিয়মের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, এখন মরিয়ম কি খাবে? আমি তো তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, এখন মরিয়ম কি খাবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ির পথে রওনা। দ্রুত গতিতে আসতেছেন। দীর্ঘ সময় পর্যন্ত মরিয়ম কিছুই খাই নাই। মনে হয় মরিয়ম ক্ষুধার জ্বালায় ছটফট শুরু করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া বাড়ির পথে রওনা। বাড়িতে আসতেছেন। বাড়িতে আইসা তিনি দেখলেন মসজিদের ভিতরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মেহরাবের ভিতরে দেখলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বসে আছেন এবং বিভিন্ন ধরনের ফল মরিয়মের সামনে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন মসজিদের ভিতরে প্রবেশ কইরাই দেখলেন মিহরাবের কাছে ওয়াজাদা ইনদাহা রিজকা, অমৌসুমি ফল মরিয়মের কাছে পাইলেন। মরিয়মের কাছে অমৌসুমি ফল দেখতে পাইয়া জাকারিয়া বলেন, আন্নী লাকা হাযা, এই ফলটা তুমি কোথায় পাইলা? এই ফলটা কে দিল? এই ফলের সিজন তো এখন নাই, ফল কে দিল? কোথা থেকে এই ফলটা আসলো? এখন তো এই ফলের সিজন না, ফল তুমি কোথায় পাইলা? আন্না লাকি হাযা। মরিয়ম জবাব দেন, قالت هو من عند الله। আল্লাহু আকবার বলেন। هو من عند الله। এই যে আমার সম্মুখে অমৌসুমি ফল যে তুমি দেখতে পাইতেছো, এই ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ইন্নাল্লাহ يرزق من يشاء بغير حساب।
তিনি বেহিসাব মানুষকে রিজিক দিয়া থাকেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, মরিয়মের আম্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রব শব্দ দিয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার পেটে যে সন্তানই থাকে এটা আমি আপনার জন্য মান্যত করলাম। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। তার যখন যেটা প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনটা পূরণ করেছেন কে? সেই প্রয়োজনটা পূরণ করেছেন কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার অবস্থাটা কেমন। ও পদ্মার উত্তোলনের মা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মরিয়মের কাছে যদি অমৌসুমীয় ফল যদি থাকে, এই ফল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া থাকেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, বয়স অনেক বেশি। তার মনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো যে আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে, সে আল্লাহ বিদ্যা বয়সে সন্তানও দিতে পারে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই? দিছিল না? 90 বছর ছিল তার ওই সময়, তারপরে সন্তান পাইছে। উনি যে সন্তান পাইছে রব শব্দ ব্যবহার করে দোয়া করছেন কি? আপনারা তো এই বয়ান কোরবানির সময় কতবার শুনছেন আল্লাহ ভালো জানে। রব্বি হাবিলি মিনাস সালিহিন, শোনেন নাই? রব্বি হাবিলি মিনাস সালিহিন। দেখেন রব শব্দ ব্যবহার করে কি করছেন? দোয়া করছেন। এই জন্য বলতেছি আপনারা যেটাই চাবেন রব শব্দ ব্যবহার করে মাওলার কাছে চাবেন, মাওলা সেটা কবুল করবে, দিবে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মরিয়মের কাছে যদি অমৌসুমীয় ফল, যে ফলের সময় এখন না, সে যদি আল্লাহর কাছ থেকে নিতে পারে, আমি এখন বুড়া হয়ে গেছি, কি হয়েছে, এই বয়সেও আল্লাহ সন্তান দিতে পারে। এই বয়সেও কি আল্লাহ সন্তান দিতে পারে। এই জন্য যাদের সন্তান হয় না, সন্তান না হইলে আমরা কি করি? মাজারে মাজারে দৌড়াই, বিভিন্ন পীরের দরবারে দৌড়াই, নাকি বলেন? আচ্ছা আপনারা বলুন তো, এর পাশেই আপনাদের একটা মাজার আছে, নাথপুর মাজার, ওখানকার আবার আপনারা কেউ ভক্ত আছেন নাকি? আচ্ছা থাকেন আর না থাকেন, যেটা সঠিক আমি সেটা বলতেছি, পালন করা আপনার ব্যাপার, করেন আর না করেন সেটা আপনার একটি। সন্তান দেওয়ার ক্ষমতা কি সে রাখে? কথা বলেন, রাখে? আমরা সবাই তো তার মোকাবেক্ষী, নাকি বলেন? যা কিছু প্রয়োজন, জীবনের যা কিছু প্রয়োজন মাওলার সাথে শেয়ার করেন, তিনি দিতে প্রস্তুত। আপনি চাইতে দেরি হবে, তার দিতে দেরি হবে না, কিন্তু সেরকম সম্পর্ক তো তার সাথে থাকতে হবে। দুনিয়ার বুকে যদি আপনি একজনের সাথে ক্লোজ বন্ধুত্ব করেন, আপনি যদি আপনার দুঃখের কথা বন্ধুর কাছে শেয়ার করেন, যদি আপনাকে বন্ধু প্রাণ দিয়ে ভালোবাসে, বন্ধু কিন্তু আপনার সেই মুসিবতে কিন্তু আপনাকে উদ্ধার করবে। দুনিয়ার বন্ধু যদি আপনাকে মুসিবত উদ্ধার করে বেশি মহাব্বত থাকার কারণে, আর এই মহাব্বত যদি মাওলা পাকের সাথে করেন, মাওলা পাক আপনার হর হালাতে আপনার সব সমস্যা দূর করে দিবে। কিন্তু সেই মহাব্বত তো আমরা মাওলার সাথে রাখি না, রাখি না। তো যাই হোক, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন সে যদি অমৌসুমে ফল পেতে পারে, তাহলে আমি বুড়া হয়ে গেছি, কি হয়েছে, এই বয়সে আমি রব শব্দ ব্যবহার করে মাওলার কাছে চাবো, দেখি মাওলা দেয় কিনা। মা বোনেরা ভালো করে শোনেন, যাদের সন্তান হয় না একটু ভালো করে শোনেন, এই দোয়াটা পরে যদি কেউ আল্লাহর কাছে খালেস নিয়ে দোয়া করেন, তবে অবশ্যই অবশ্যই আপনার ঘরে নেককার সন্তান দান করবে। এই দোয়াটা করবেন। আমি এখন বলে দিতেছি, কেউ যদি না পারেন মাদ্রাসার হুজুররা আছে, ওনাদের থেকে শিখে নিবে।
এই দোয়াটা পড়ে কেউ যদি নেককার সন্তান চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের কপালে সন্তান লেখা রাখে, তাহলে অবশ্যই অবশ্যই দিবে, অবশ্যই দিবে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, মাওলা তুমি আমার ঘরে একজন নেককার পুত্র সন্তান দান করেন। নেককার সন্তান চাইলেন, যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র সন্তান, নেককার সন্তান। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে একজন পবিত্র নেককার সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার সন্তানের নাম ইয়াহইয়া, সেও একজন নবী। ও মুসলমান, এই জন্য বলতেছি, নিজের জীবনের সব প্রয়োজনীয় মাওলার কাছ থেকে চেয়ে নাও, মানুষের কাছ থেকে চাওয়া বাদ দাও। মানুষকে তুমি যতই বন্ধু ভাবো না কেন, সে কিন্তু একদিন তোমার থেকে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে নিবে। কিন্তু মাওলা পাকের সাথে তুমি যতই মুহাব্বত করো, তোমার মুহাব্বত ততই বাড়বে, তোমাকে ততই দিতে প্রস্তুত। মাওলা পাক তোমাকে সর্ব হালাতে সর্ব সময় তোমার বিপদ আপদ দূর করে দিবেন। একবার বাগদাদে দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি হয় না, দীর্ঘ সময় পর্যন্ত বাগদাদে বৃষ্টি হয় না। বাগদাদের মানুষ পেরেশানির ভিতরে পড়ে গেছে, কি বাবার বৃষ্টি হয় না কেন? বৃষ্টি যদি না হয় তাহলে জমিনে তো আমরা ফসল ফলাইতে পারবো না, জমিনে তো আমরা কোনো চাষাবাদ করতে পারবো না, জমিনে তো কোনো ফসল উৎপন্ন হবে না। এমন খরা, পুকুর খরার কারণে জমিনটা ফেটে গেছে। মাওলা পাকের কাছে দোয়া করার জন্য বাগদাদের সমস্ত আলেম গ্রামবাসীরা সবাই পরামর্শ করল, আজকে ফজরের নামাজের সময় আমরা মসজিদে চলে যাব, যে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দিবেন সেই পর্যন্ত মাওলা পাকের কাছে আমরা দোয়া করতে থাকব। ও মুমিন মুসলমান, বুঝাবার জন্য বলি রে বাবা, একটু মনোযোগ সহকারে শুনবা। বাগদাদের সবাই মসজিদে গিয়া জামাতের সাথে জামাত ফজরের নামাজ আদায় করছেন, করার পরে বিভিন্ন বিভিন্ন আমলের পর দোয়া করলেন বাগদাদে বৃষ্টির জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন না, বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বাগদাদের উলামা ইকরাম, সাধারণ মানুষ সবাই দোয়া করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। এইভাবে এশা পর্যন্ত মসজিদের ভিতরে কাটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না।
বৃষ্টি দেয় না। ওলামায়ে ইকরাম সাধারণ মানুষ সবাই তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না কেন? এত লম্বা সময় পর্যন্ত খাওয়া দাওয়া পান করা সব ত্যাগ করে আল্লাহর কাছে চাইলাম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিল না? সবাই তো আশ্চর্য হয়ে গেল। না জানি কোন গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত। সবাই চিন্তায় পড়ে গেল, সবাই পেরেশানির ভিতরে পড়ে গেল। আল্লাহ, কি অপরাধে আমাদের এই বাগদাদে বৃষ্টি দিতেছে এটাও তো জানি না। কে কোন অপরাধ করছে? অপরাধ থেকে তওবা করে নাও, অপরাধ থেকে তওবা করে নাও। মাওলা যদি বৃষ্টি না দেন তাইলে কিন্তু জমিনে আমরা কোনো ফসল ফলাইতে পারবো না। তো সবাই যখন মসজিদ থেকে বাহির হইয়া যায়, ওই সময় মসজিদের ভিতরে একজন জীর্ণ শীর্ণ একজন গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পর উনি নামাজে দাঁড়াইয়া গেলেন। এই দৃশ্যটা দেখতেছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যে একজন জীর্ণ শীর্ণ একজন গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করলো। করার পর 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়া মাওলা পাকের কাছে দোয়া করতেছে, ও মাওলা, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত বাগদাদের বড় বড় ওলামায়ে ইকরামগণ, সাধারণ মুমিন মুসলমান তোমার কাছে বিভিন্ন ধরনের আমল করে হাত তুলে দোয়া করেছে। মাওলা, বৃষ্টির জন্য দোয়া করেছে, তুমি বৃষ্টি দাও নাই। ও মাওলা, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই বাগদাদের জমিনে তুমি এখন বৃষ্টি দিবা, এখন বৃষ্টি দিবা। ওই জীর্ণ শীর্ণ হাবশী গোলাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, মাওলা এখন আপনি বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। এদিকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, দেখো পাগলটার কাম দেখো, বাগদাদের বড় বড় ওলামায়ে ইকরাম, সাধারণ মুমিন মুসলমান সকাল থেকে নিয়ে এসা পর্যন্ত দোয়া করেছেন, মাওলা পাক বৃষ্টি দেন নাই। এখন এই জীর্ণ শীর্ণ একজন গোলাম এসে বলতেছে, মাওলা এখন বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। মাওলা পাকের কাছে যখন দোয়া করতেছেন, হাত উঠাইয়া যখন মাওলার সাথে তার কথা চলতেছে, মাওলা পাকের সাথে কথাও শুরু। এদিকে মেঘে গর্জন শুরু, সুবহানাল্লাহ বলেন। মেঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ গোলামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, এবং যতটুকু পানির প্রয়োজন ছিল ওই জমিনের জন্য ততটুকু পানি ওই বাগদাদের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করলেন। বৃষ্টি যখন থেমিয়ে গেল, এই জীর্ণ শীর্ণ গোলাম তার পথের দিকে রওয়ানা। এই গোলামটাও যাইতেছে পিছনে পিছনে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূরত্ব বজায় রেখে গোলামের পিছনে পিছনে ছুটতেছে, দেখি গোলাম কোথায় যায়। আগের যুগের একটা নিয়ম ছিল, এক একজন মালিকের এক এক ধরনের পোশাক ছিল। পোশাক দেখে মানুষ বুঝতে পারত এটা অমুক মালিকের গোলাম।
এটাও আমদ মালিকের গোলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই গোলামের পোশাকটা দেখে বুঝতে পারছে মালিকের এই গোলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই ওই জীর্ণ শীর্ণ গোলামের পিছনে পিছনে চলছেন দূরত্ব বজায় রেখে। ওই গোলাম যখন বাসার ভিতরে ঢুকলো, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পর ঢুকছে। ঢোকার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একটা গোলাম কিনতে চাই। ওই মালিক বিভিন্ন ধরনের গোলামকে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির সম্মুখে নিয়ে আসলো। নিয়ে আসার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এইগুলার মধ্যে আমি কাউকে কিনবো না। বলে কাকে কিনতে চান? বলে ওই যে একটা গোলাম দেখা যায়, ওই গোলামটাকে আমি কিনতে চাই। মালিক বলে, ওই গোলামটাকে কিনে তুমি কি করবা? ওই গোলামটাকে কিনে তো আমি ঠকেছি, ওই গোলামটা তো কোনো কাজের না। দেখো না শরীরটা কেমন, শরীরে কোনো শক্তি নাই, বড় ধরনের কোনো বোঝা বহন করতে পারে না। ওকে শুধু আমি খানা খাওয়াই, এই খানা খাওয়ানোটাই তো আমার লস হয়ে যাইতেছে। এই গোলামটা কিনে তুমিও তো লসের মধ্যে পড়বা। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পাগল, তুই কি বুঝবি? তুই তো বুঝবি না এই গোলামের ভিতরে কি আছে সেটা আমি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখেছি। তুমি ওই গোলামটাকে বিক্রি করবা কিনা বলো। এইবার মালিক দেখতেছেন ক্রেতা যখন একটা পেয়েছি চড়া একটা দাম চেয়ে নেই, এইবার সুযোগটা হাতছাড়া করা যাইবে না। ওই গোলামটাকে তো কেউ কিনতে চাই নাই, তো এখন একজন লোক পাইয়া গেছে, এই লোকের কাছে এই গোলামটাকে বিক্রি করে দিব। ও ভাই, ও মুমিন মুসলমান, এইবার মালিক চড়া একটা দাম চাইলো, চড়া একটা দাম চাইলো। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, যে দামটা চাইছো তার থেকে বেশি টাকা দিয়ে আমি এই গোলামকে কিনলাম। সুবহানাল্লাহ বলে। কারণ এই গোলামের ভিতরে যা আমি দেখেছি তুমি তো তা দেখো না। এই গোলামের সাথে মাওলা পাকের যে সম্পর্ক এটা তো তুমি জানো না। যদি তুমি জানতে এই গোলামকে তুমিও বিক্রি করতে না রে বেউকুফ। এই গোলামের সাথে মাওলা পাকের যে তাআল্লুক, যে সম্পর্কটা আমি দেখেছি, আমি তো এই সম্পর্ক তাআল্লুকটা দেখাই তো এই গোলামটাকে আমি কিনলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি চড়া দাম দিয়া ওই গোলামটাকে কিনছেন। কেনার পর বাড়িতে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর ওই গোলাম বলে, ও মালিক, এখন তো তুমি আমার মালিক, যেহেতু তুমি আমাকে ক্রয় করেছ, আমার পূর্বের মালিক আমার নামে কত বাজে বাজে কথা বললো, আমার ভিতরে তো কোনো গুণ নাই, আমার ভিতরে তো কোনো গুণ নাই, তারপরও তুমি কেন আমাকে কিনলা? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো তুই কাজ পারস কি পারস না এইটা দেখে আমি তোকে কিনি নাই, আমি তোমাকে কিনছি তাআল্লুক দেখে। আল্লাহু আকবার বলে। আমি তোমাকে কিনেছি মাওলার সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্কটা দেখাই তো আমি তোমাকে কিনেছি। বাগদাদের বড় বড় উলামায়ে কেরাম, সাধারণ মুমিন মুসলমান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদের ভিতরে বৈশা
মাওলা পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন, মাওলা পাক বৃষ্টি দেন নাই। আর তুমি মসজিদের ভিতরে আসিয়া 2 রাকাত নামাজ পড়া মাওলাকে যখন বললাম, মাওলা তুমি এখন বৃষ্টি দাও, এখন বৃষ্টি দাও, তুমি দোয়া করতেছো, এইদিকে মেঘের ভিতরে মেঘের ভিতরে আওয়াজ শুরু হইয়া গেছে, তোমার মোনাজাত শেষ। মাওলা পাক তখন বৃষ্টিও জমিনে বর্ষণ শুরু করে দিল। এই বাগদাদের জমিনের জন্য যতটুক পানির প্রয়োজন ছিল ততটুক পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাগদাদের জমিনে বর্ষণ করছে। তো গোলাম, তুমি কাজ পারবা কি পারবা না এইটা দেখা তো আমি তোমাকে ক্রয় করি নাই, আমি তোমাকে কিনেছি তোমার তাআল্লুক দেখা, আল্লাহর সাথে তোমার সম্পর্ক দেখা।